আমার আল্লাহ ডাকতে বলে আজরাইল তাকাইয়া দেখো আমি আল্লাহ আমি মাওলা যদি বাঁচাই আমি বাগিনীর দুধ খাওয়াইয়া খাওয়াইয়া বাঁচাইতে পারি। মারহাবা। আল্লাহ পারে কিনা কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্যটা দেখাইলেন। আর জানলে আমি না বলেছিলাম বাচ্চা বানাইব। এবার দুধ পান করিয়া বাগিনী চিন্তা করলো আহারে আমার দুধকে এরম ভাবে টান মেরে দিয়েছে। নিচের দিকে তাকাইয়া দেখে একটা কষ্টের উপরে সন্তান, ছোট সন্তানটা হারে মাত্র হয়তো আপনার 2 দিন অথবা 1 দিন বয়স হয়ে গেছে। কিতাবের মধ্যে লেখে যখন সন্তানটা কাটের মধ্যে থেকে ভেসে ভেসে রওনা হয়, একটা মানুষ 1 নয় 2 নয় আপনার নিঃশ্বাস যদি গ্রহণ করতে পারে, নিঃশ্বাস ফালাইতে যদি পারে, কমপক্ষে আপনার খাদ্য ছাড়াই আপনার 21 দিন বাঁচে। বিজ্ঞানিক বলেছে তার চেয়েও বেশি দিন বাঁচে। এতে বোঝা গেল খাদ্যটাই আপনার দেহকে বাঁচাইতে রাখতে পারে না। আমার আল্লাহ আমার মালিক আপনাকে অক্সিজেন এরপরে নাইট্রোজেন ছাড়েন, এরপরে আপনি নিঃশ্বাস গ্রহণ করেন। আমার মালিক আমার আল্লাহ আপনাকে অনেক ভাবে বাঁচাইতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। এত আমি আপনি অক্সিজেন গ্রহণ করি, নাইট্রোজেন ছাড়ি, এরপরে আল্লাহর দুনিয়াতে আমি এত সুন্দর নিয়ামত গুনাহ খাইতেছি, আল্লাহ পাকের নিয়ামত গুনাহ ভোগ করতেছি। যদি সেকেন্ডে যদি 10 টাকা করে আপনার আমার যদি মালিককে দেওয়া লাগতো, তাহলে আপনার আমার পকেটে কোনো টাকা থাকতো না, থাকতো না। সিল্লা বলেন কথা ঠিক কিনা? দেওয়া যদি লাগতো। এ মুসলমান ভাইরা, আল্লাহ তখন ডাকতে বলেন যে আজরাইল তাকিয়ে দেখো আমি বাগিনীর দুধ খাওয়াইয়া আমি বাচ্চা যে বানাইব তার প্রমাণ সুন্দর করে নিয়ে যাইয়া বাগিনী চিন্তা করলেন আহারে আমার তো ভালো লাগে, তাহলে এই সন্তানকে যদি আমি নিয়ে যাই, নিয়ে সুন্দর করে যদি আমার বুকের দুধ পান করাই, তাহলে আমার ভালো লাগবে, আমি লালিত পালিত করব। আসলে বাগিনী জানে না এটা মানুষের বাচ্চা, আর মানুষের বাচ্চাও জানে না এটা হলো বাগিনী। অর্থাৎ উনি জানে হলো এটাই আমার মা, আর উনি জানে এটাই আমার সন্তান। চিল্লা বলেন সুবহানাল্লাহ। যতই জোর শক্তি সৈনিকের বল, সরকারি বল, যেটাই বলো না কেন, মোসের বাহাদুরি গোষ্ঠীর ফুষ্টি কোলায় না, জোর যার মূল্যক তার, আহারে সব কিন্তু এক সময় মাটির সাথে মিশে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? নিয়ে গেলেন, ধীরে ধীরে সন্তানটা বড় হতে লাগলো। আহারে আমার আল্লাহ রব্বুল আলামিন বলে বাগিনীর দুধ খাওয়াইয়া ধীরে ধীরে বড় বানাইয়া নিলেন। বড় বানাইয়া সুন্দর করে হাতে সন্তান, 1 নয় 2 নয় বাজানরে আমার সন্তানটা যখন ছোট থাকে, 1 বছর 2 বছর যখন হয়, তখন কিন্তু মানুষত্ব একটা বোধ চলে আসে। এরপরে 3 বছর চলে যায়, 4 বছর হয়ে যায়, তখন চিন্তা করে আহারে আমি একটা তো পশুর এরম ভাবে জঙ্গলের মধ্যে থাকি, আমি একজন কেমন করে এরম ভাবে চলি, আমি তো আসলে ওনার মতন এই ধরনের জীব জন্তুর তো খাই না, আমি সুন্দর করে তার বুকের দুধ পান করি, কিন্তু উনি কেমন আমিও কেমন, আমি তো মানুষের মতন দাঁড়াইয়া থাকি, আর উনি তো 4 পাও হইয়া দাঁড়াইয়া থাকে, তার মানে 4 পাও ওলা উনি চলে, কিন্তু আমি তো 2 পার উপরে এরম ভাবে ভর করি। উনি চিন্তা করলেন আহারে উনি তো মুখ দ্বারা মুখকে এরম ভাবে নিচের দ্বারা পান করে খায়, এরপরে সুন্দর করে মুখটা নিচু করে খায়। আমার আল্লাহ আমার মালিক আপনাকে আমাকে এই মাথা খাদ্যের কাছে নত করার জন্য দেয় নাই, আমার আল্লাহ একমাত্র আপনার আমার শির নত করার জন্য, মালিকের জন্য বানাইছে, আল্লাহর জন্য বানাইছে। একবার জবান খুলে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর উপরে যত জীব জন্তুরে আছে সব কিন্তু মুখ দ্বারা খায়, খায় কিনা? মানুষও খায়, কিন্তু হামু দেয়া মুরগি যখন খায় তখন দেখেন মাথা নিচু করে খায়,
বকরি যখন খায় মাথা নিচু করে খায়, আপনার বাকারাতুন গাবি অর্থাৎ যদি কোনো গরু যদি খায় তাহলে মুখটা নিচু করে খায়। আমার আল্লাহ বললেন, ওগো আমার বন্ধু আমার হাবিব, আপনি জানিয়ে দেন আপনার উম্মত উম্মতিদেরকে আমি মাথা নত করে আমি খাদ্যর কাছে নত হতে দেব না, কারণ আমার বান্দারা একমাত্র আমার কাছে নত হবে, আমার কাছে শির নত করবে, আমি খাদ্যর কাছে নত করাইব না। তারাদেরকে মুখ দিয়ে খাওয়াইলেন। আমার রব আমার আল্লাহ কত ভালোবাসেন, কত মোহাব্বত করেন, আপনাকে আমাকে মাথা নিচু করে খাওয়াইলেন না, হাত দিয়ে তুলে মুখে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আফসোস লাগে না? কথা বলেন দাদা ভাই, আফসোস লাগে না? লাগে। সেই মালিকের, সেই আল্লাহর নাফরমানি করি, একটা বারও আমি আপনি ভাবি না। আজকের জালসার সম্মানিত সভাপতি সাহেব, উলামায়ে কেরাম, এজাম, মুরব্বি কেরাম, পর্দানিশী মা ও ভগ্নীগণ এবং আমার সম্মুখে পিতার সমতুল্য বয়স্ক আমার বাবাজি এবং আমার যুবক ভাইয়েরা, দূর দূরান্ত আমার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাইতেছে, আমি আল্লাহ রাসূলের পক্ষ থেকে সকলকেই দাওয়াত করছি, আমরা কাল বিলম্ব না করে মেহেরবানি করে কোরআন ও কারীমের মাহফিলে চলে আসি। আল্লাহ পাক ওনাদেরকেও কবুল করুক, সবাই বলেন আমিন। বড় আফসোস লাগে, বড় দুঃখ লাগে যে কোরআন ও কারীমের মাহফিল মানুষ জানার পরেও, মানুষ শোনার পরেও মানুষ বাড়িতে থাকে, কিন্তু গুনার দিকে মানুষকে ডাকা লাগে না। কথা বলেন, ডাকা লাগে কি? ওটি জবান খুলে বলবেন, যত অল্প লোকে হোক সমস্যা নাই, এই কথাটা বলবেন। আল্লাহ পাক যত গুনাহ বলার কথা আছে সেগুলাই আমার এই অদমের মুখ থেকে বাহির করে দিবে। জোরে বলেন আমিন। এই জন্য বড় আফসোস লাগে, বড় দুঃখ লাগে, কারণ আমি আপনি এই দুনিয়ার ছেড়ে চলেই যেতে হবে। হে যুবক, তুমি মনে করছো আমার এই যুবক বয়স আর মনে হয় বৃদ্ধ হবে না, এটা ভুল ডিসিশন, ঠিক কিনা? কথা বলে। বৃদ্ধ মানুষ যদি চিন্তা করে যে আমি হয়তো বৃদ্ধ হয়েছি এতটুকুই, আমার চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে এতটুকুই, কিন্তু না। হে নারী, তুমিও চিন্তা করো যে আমি যদি চিন্তা করি যে আমার মনে হয় এভাবেই জীবন যাবে, আমার মনে হয় এভাবেই আমার এই সময়টা কাটবে, না, কখন জানি আল্লাহ রাব্বুল আলামিন ডাক মেরে দেয়, কখন জানি মালিক আমার রব, আমার মালিক বলে তোমার হায়াতের নামের দৌলতটা ফুরিয়ে গেছে, ঠিক কিনা? কথা বলেন। বলবে খলাকাল মাউত ওয়াল হায়াত, তোমার হায়াতের রশি ফুরিয়ে গেছে, এবার আমার ডাকে তোমার সাড়া দিতে হবে। কথা বলেন, ঠিক এটাই আল্লাহ পাক কোরআন ও কারীমের ভিতরে জানিয়ে দেয়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। হে মানুষ, যারা এই আয়াতের অর্থ বোঝে, এই আয়াতের তরজমা বোঝে, এই আয়াতের ব্যাখ্যা বোঝে, ওই মানুষটাই জানে যে মৃত্যু কি জিনিস। আরে কারণের মতন এত ধন সম্পদ থাকার পরেও তার কবরে যেতে হয়েছে। আবু জেহেলের মতন মানুষ এত দমক থাকার পরেও, অস্ত্র, ক্ষমতার বাহাদুরি, এরপরে টাকার অহংকার, তবুও আল্লাহর হাতে ধরা পড়া হয়েছে। কথা বলেন, ঠিক কিনা? ফিরাউনের মতন মানুষ তবুও আল্লাহর হাতে ধরা পড়তেই হয়েছে, কারণ পালানের কোনো জায়গা নাই। আইনামা তাকুনু, তুমি কোথায় পালাইবা, কোথায় যাইবা, সেখানেই আল্লাহ পাকের অর্ডারে তোমাকে ধরা হবে, ঠিক কিনা? কথা বলে। আমরা এই কোরআন ও কারীমের মাহফিলে এসেছি বাজান, হতে পারে এটা আপনার আমার শেষ মাহফিল, ঠিক কিনা? কথা বলে। আমি আপনি বাড়িতে ভালো মতো যে যাব, এই গ্যারান্টি কি আছে? যারা দোকানপাটে বসে আছে ওরা যে ঠিক মতো বাড়িতে যাবে, এই গ্যারান্টি কি আছে? যারা 4 হোস্টেলে বসে আছে ওরা যে আর একটা দিন বাঁচবে, এই গ্যারান্টি কি দেওয়া যায়? এই ডকুমেন্ট কি দেওয়া যায়? দেওয়া যায় না বাজান। মাহফিল ছোট হতে পারে, কিন্তু আল্লাহ পাকের কাছে এর দাম, এর মান, এর সম্মান বড় হতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর ডাক দিয়ে বলে, জিবরাইল ভাই, আল্লাহর কাছে খবর লাগাও আমার উম্মতকে কেমন করে মাফ করবে।
আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, জিবরাইল আমিন নবীকে জানাও, নবীকে জানাও আমার বন্ধুর উম্মত উম্মতিনা যদি এক বছর পূর্বে যদি তওবা করে, মৃত্যুর 1 বছর আগে যদি তওবা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ খাতা মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার দুটি চোখের পানি ফেলে দিয়ে কান্নাকাটি করে বলে, জিবরাইল আমিন মানে না। আল্লাহু আকবার বলেন। আমি এই তত্ত্বটা, এই ঘোষণাটা আমি নবী মদিনাওয়ালা কামলিওয়ালা মানি না। কারণ আমার গুনাহগার উম্মত উম্মতিরা 1 বছর আগে যে তওবা করবে এটাই তো তারা ভুলে যাবে। আমার উম্মত উম্মতিরা কোরআন হাদিসের গবেষণা হবে, কোরআন হাদিসের মেলা হবে। ওই জায়গায় না যে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সেখানে থাকবে পড়ে, টিপের পর্দার মধ্যে বসে থাকবে, অযথা সময় নষ্ট করে দিবে। তারা দিন বুঝবে না, আল্লাহ পাকের ভয় বুঝবে না। তারা মৃত্যু যে কি জিনিস এটাই বুঝবে না। জিবরাইল আমিন যাও 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 আল্লাহর কাছে গিয়ে বলো, আর যাই যখন পান পাখি বাহির করবে আসলে বলো আমি এটা মানি না। আল্লাহ রাব্বুল আলামিন জানা দিবে আমার হাবিবকে, আমার বন্ধুকে যায়া বলো, যদি তার উম্মত যদি 1 নয় 2 নয় 1 মাস পূর্বে মৃত্যুর আগে যদি তওবা পড়ে, আমি রব আমি আল্লাহ তার জীবনের গুনাহ খাতা মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী 2 চোখের পানি ফেলে দিয়ে কান্নাকাটি করে বলে, ও মা ভালো করে শুনে রাখো, মা ও নারী তুমি ভালো করে শুনে রাখো, এ সোনার যুবক ভাইরা ভালো করে শুনে রাখো, এটাই তোমার হায়াত নামের দৌলত না। যুবক রে, আমিও তোমার মতন কিন্তু একটা যুবক সন্তান, আমিও পারি তোমার মতন সুন্দর করে ক্রিম সেট করিয়া গালের মধ্যে দাড়ি না রেখেও ঘুরতে পারি, আমিও পারি টুপি ব্যবহার না করিয়া, আমিও পারি তোমার মতন শার্ট প্যান্ট লাগাইয়া ঘুরতে পারি। কিন্তু না যুবক না, যার দিলের মধ্যে অন্তরের মধ্যে ওই মালিক ওই আল্লাহ পাকের ভয় আছে, ওই মানুষটা কখনো হারামের দিকে যাবে না, অন্যায়ের দিকে যাবে না, পাপের দিকে যাবে না। একবার সিল্লা বলতে হবে, কথা ঠিক কিনা? যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরাইল আমিন আমি এই তত্ত্ব মানি না। 1 মাস পূর্বে মৃত্যুর আগে তওবা আমার উম্মত করবে, এটাও তারা ভুলে যাবে, তারা মনে থাকবে না। এবার আল্লাহকে যাইয়া বলো, আমার উম্মত গুলো আসলে কেমন করে তওবা পাঠ করবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল আমিন খবর লাগাইয়া দাও আমার নবী, মায়ার নবী, দয়ার নবীর কাছে, যদি মৃত্যুর 1 ঘন্টা আগে, যদি 1 ঘন্টা আগে যদি তওবা পড়ে, আমি রব আমি আল্লাহ তার তওবা কবুল করে নিয়ে জীবনের গুনাহ খাতা মাফ করে দেব। সুবহানাল্লাহ। 1 ঘন্টা আগে, কয় ঘন্টা আগে? 1 ঘন্টা। তবু আমার নবী মানে না। মারহাবা বলে, মারহাবা। তবু আমার নবী মানে না। 1 বছর আগে, মৃত্যুর আগে তওবা করতে হবে, এটাও আমার নবী মানে না। 1 মাস মৃত্যুর আগে তওবা করবে, এটাও মানে না। 1 ঘন্টা আগে, এটাও আমার নবী মেনে নেয় না। নবীর জন্য তো উম্মত উম্মতির জন্য আমার নবী পাগল, আমার দিওয়ানা। কামলিওয়ালা মদিনাওয়ালা কি পাগল, কি মায়া, কি দয়া,
আর ওই নবীর কারণে আজ নবী বলল তোমরা অশ্লীল কাজের মধ্যে থেকো না। নবী বলল তোমরা আমার দ্বীনের পথে আসো, আমার দ্বীন মানো, আমার কোরআনকে শক্ত করে ধরো, আমার হাদিসকে শক্ত করে ধরো, আল্লাহ পাকের কালামুল্লাহকে শক্ত করে ধরো। আজ আমরা যখন কোরআন ছেড়ে দিয়েছি, নবীর সুন্নাত ছেড়ে দিয়েছি, তখন আপনার আমার উপরে দুনিয়া থেকে আল্লাহ পাকই একটা গজবের ব্যবস্থা করেছে। কথা বলেন ঠিক কিনা? গজব তো আমরা নিজেরা চায় নিচ্ছি। এই কোরআনটা সমাজে যতদিন পর্যন্ত পরিচালিত হবে না, গ্রামে পরিচালিত হবে না, ইউনিয়নে পরিচালিত হবে না, সুপ্রিম কোর্টে পরিচালিত হবে না, উপজেলায় আপনার পরিচালিত হবে না, জেলায় পরিচিত হবে না, ইউনিয়ন পরিষদে পরিচালিত হবে না, ঘরের মধ্যে এই কোরআনটা থাকবে না, ততদিন অশান্তি আপনার আমার পিছে লেগেই থাকবে। আপন যদি হতে চাও, আপন যদি কাউকে বানাইতে চাও, মওলাকে বানাও, আল্লাহকে বানাও। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে আমার আল্লাহ, আমার বন্ধু কি চায় বলো না। বলে আপনার হাবিব, আপনার বন্ধু, আরফানা লাকা যিকরা, যার সম্মান, যার ইজ্জতটা এত আপনি বলদ্দ করে দিয়েছেন, বৃদ্ধি করে দিয়েছেন, সেই নবী বলে 1 ঘন্টা আগে যদি তওবা পড়ে আপনার বান্দা বান্দিরা আমার নবী মেনে নেয় না, বলে আমার বন্ধু, আমার হাবিব কি চায়, কি চায়, কি চায়? বলে 1 ঘন্টা পূর্বে যখন তওবা পড়বে এটাও মানে না। এবার জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে জিবরাইল আমিন রে, আমার বন্ধুর কাছে খবর লাগাও, আমার বন্ধুর কাছে বলো, আমার বন্ধু যা চায় আমি আল্লাহ তাই দিয়ে দেব। আমার দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ ডাক দিয়ে বলে জিবরাইল আমিন, মৃত্যুর পূর্বে যদি আমার বন্ধুর উম্মত উম্মতিরা যদি তওবা পড়তে পারে, শুধু মৃত্যুর জাকানদারি শুরু হয়ে গেছে, মৃত্যুর শুধু খাসুরি শুরু হয়ে গেছে, এর পূর্বে যদি খাঁটি তওবা নুসুহা পড়তে পারে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ খাতা মাফ করে দেব। সুবহানাল্লাহ বলে। আপনার আমার জন্য একটা গুড নিউজ দিয়েছেন তওবা, কিন্তু এই তওবা যদি আপনার আমার মুখে না আসে, কথা বলে, আরে তওবা 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 যদি আপনার মুখে সেই সময় না আসে, আপনার মুখ দিয়ে যদি না বাহির হয়, এ আমার বাজানরা, এ আমার ভাইরা, যুবক ভাইরা, আমার মা বোনিরা, যদি আমার মুখ দিয়ে আপনার মুখ দিয়ে যদি তওবা না বাহির হয়, তাহলে মনে রাখো, মনে রাখো, এই তওবা যদি না পড়তে পারো তাহলে তোমার কপালটা হলো অকল্যাণ কামিয়াবি, তুমি কল্যাণ কামিয়াবি হতে পারো নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তুমি ঈমানদার হতে পারো নাই, যার কারণে তোমার মুখে তওবাও পড়া হয় নাই। একবার চিল্লায়া বলেন কথা ঠিক কিনা? বন্ধুগণ আমার, লক্ষ্য করেন, খেয়াল করেন। এবার সুন্দর করে আরজাইলকে ডাক দেওয়া হলো। আরজাইল রে বলো, বলো তুমি আদম সন্তানের মধ্যে সবথেকে তুমি যখন জান বাহির করেছিলা, তোমার সবথেকে কি মায়া লেগেছিল, তোমার সবথেকে দয়া লেগেছিল কোন? আরজাইল আমিন, তুমি যখন পান পাখি বাহির করতেছিলা, বলো বলো বলো, সব থেকে তোমার কষ্ট হয়েছিল কোন পান পাখিটা বাহির করার জন্য? আরজাইল আমিন ডাক দে বলে শুনবা? বলে হ্যাঁ শুনবো। বলো আদম সন্তানের মধ্যে একটা সন্তানের আমি পান বাহির করার জন্য আমার মনে দয়া লেগেছিল, মায়া লেগেছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আরজাইলের কি মায়া আছে? কোন কোন মায়া আছে? দয়া আছে? নাই। যদি মায়াই থাকতো, মাকে রেখে সন্তানকে নিয়ে যায়, বাবাকে রেখে সন্তানকে নিয়ে যায়।
আহারে কত মায়ের কোল খালি করিয়া সন্তান ছোট সন্তান নিয়ে যায়, কত বাবাকে রেখে বাবার সন্তানকে নিয়ে যায়, এরপরে মাকে রেখে সন্তানকে নিয়ে যায়, আবার মা বাবা চলে যায় সন্তানকে রেখে যায়। এরকম ভাবে তার মানে মায়া নাই, মায়া নাই। আর জাইলামিন ডাকতে বলে, ও ভাই শোনো শোনো, আমার সব থেকে বেশি মায়া লেগেছিল একটা পান পাখি বাহির করার জন্য। বলে কোন পাখি? পান পাখিটা বলো না, বলো না, বলো না, বলো না। বলে মহাসমুদ্রের মধ্যে একটা মা যখন রওনা হয়ে গেল, তখন তার পেটে সুন্দর করে একটা 10 মাস 10 দিনের বাচ্চা ছিল। এই সন্তান নিয়ে যখন ধীরে ধীরে অতিক্রম করে রওনা হয়ে গেল, বিশাল একটা ঝড় উপনীত হয়ে গেল। ঝড়ের কারণে লঞ্চটা ডুবে গেল। আহারে একটা তক্তার উপরে সুন্দর করে একটা মা জননী প্রেগনেন্ট অবস্থায় 10 মাস 10 দিন, বাজানে আমার মা জননী কিন্তু 10 মাস 10 দিন যখন সন্তান রাখে পেটে, ঘুমাইতে পারে না, এরপরে আপনার ভালো মতে খাবার খাইতে পারে না, আহারে ভালো মতে দাঁড়াইতে পারে না। ওই মা সন্তানের জন্য কত কষ্ট করে, কত নির্যাতন সয়। আহারে পেটের মতন সন্তান থাকিয়া ডান পাইলেও গুড়ি লাগায়, বাম পাইলেও গুড়ি লাগায়, এরপরে উপর পাইলেও গুড়ি লাগায়। এক একটা গুড়ির লাগানোর কারণে মায়ের কলজা ফেটে যায়, কলজা ফেটে যায়। তবু ওই সন্তানের জন্য আহাজারি করে, আমার মালিক আমার সন্তান যেন ভালো থাকে, ভালো থাকে। একবার চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ওহে যুবক, ভালো করে শুনে রাখো, আমার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাইতেছে, এ আমার যুবক ভাইরা, এ নারী, এ আমার মা বোনেরা, ভালো করে শুনে রাখো। তুমিও যাইবা, আমিও যাইব। তুমিও 3.5 হাত গহীন গর্তের মধ্যে, আমিও 3.5 হাত গহীন গর্তের মধ্যে। তোমারও যেই জায়গায় ঠিকানা বাড়ি, আমারও সেই জায়গায় ঠিকানাটা বাড়ি। তোমারও যে জায়গায় ঠিকানা, আমারও সেই জায়গায় ঠিকানা। তার মানে তুমিও যে জান্নাতে যাইবা, আমিও সেই জান্নাতে যাইব। তার মানে হলো তুমি আমল যদি করো, তুমি নেক যদি কাজ করো, কোরআনের যদি বন্ধু হও, কোরআনের যদি সৈনিক হও, কোরআনের যদি মেহমান হও, তাহলে তোমার বাড়ি হলো জান্নাতে, আমারও বাড়ি জান্নাতে। তোমারও যে ঘর মাটির ঘর, আমারও সেই মাটির ঘর। একজন মন্ত্রীর জন্য সেই মাটির ঘর, একজন চেয়ারম্যানের জন্য সেই মাটির ঘর, এরপরে একজন মেম্বারের জন্য মাটির ঘর। এই এলাকার মধ্যে যিনি সবথেকে মাতাওয়ালা, এরপরে টাকাওয়ালা, ওই মানুষের মাটির ঘর। ওই জায়গায় কোনো টাইলস থাকবে না, ওই জায়গায় কোনো এসি থাকবে না। কথা বলেন না কেন? না টাইলস দিব না, যে আমি ধনাঢ্য ব্যক্তি, আমাকে একটা এসি আপাতত লাগায় দাও, দেওয়া হবে না। আরে লক্ষ লক্ষ টাকার মালিক এখন বর্তমান যিনি, মানে বর্তমান যিনি সরকার হিসাবে বসে আছেন ডক্টর ইউনূস সাহেব, ওনাকে যদি বলা হয় আমি যখন মারা যাব তখন আমার কবরে 2টা এসি লাগাইও, লাগায় মনে হয় দিব? লাগাইবো না, লাগাইবো না। যে কথা বলতেছিলাম, আর জাইলামিন কি ডাকতে বলে, বলো না, বলো না। আমার আদম সন্তানের মধ্যে বলো, তুমি কার পান পাখিটা বাহির করার জন্য বড় কষ্ট পেয়েছিলা, বড় দুঃখ পেয়েছিলা? বলে আমার সব থেকে দুঃখ লেগেছিল, সব থেকে আমার কষ্ট লেগেছিল ওই জাহাজটা যখন ডুবে যায়, মা জননী একটা তক্তার উপরে ভাসতে ভাসতে রওনা হয়। আহারে ওই সময় সন্তানের পেশাব যন্ত্রণা, তারপরে অর্থাৎ সন্তান যখন এরম ভাবে ভূমিষ্ঠিত হইবে, এই যন্ত্রণা শুরু হয়ে গেল, এই যন্ত্রণা শুরু হয়ে গেল। আরে এই যন্ত্রণা শুরু হইতে হইতে কাঠের উপরে সন্তানটা সুন্দর করে জন্মগ্রহণ করে দিলেন। একবার জবান খুলে বলেন সুবহানাল্লাহ।
এবার এই সন্তানটা যখন ভূমিষ্ঠ হইলেন, আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করে দিয়ে বললেন, ওই যে মা তক্তার উপরে যে সন্তানটা প্রসব করলেন, যাও যাও যাও, ওই মায়ের পান পাখিটা বাহির করে নাও, ওই মায়ের জান পাখিটা বাহির করে নাও। খলাকাল মাউত ওয়াল হায়াত, হায়াতের রশি তার ফুরিয়ে গেছে, পান বাহির করে আনো। হাদিসের ভাষায় বলা হয় কলব, আরবিতে বলা হয় রূহ, বাংলায় বলা হয় আত্মা। ওই পান বাহির করে নাও, ওই পানটা বাহির করে আনো, বাহির করে আনো। আর জাইলামিন দাঁড়াইয়া দাঁড়াইয়া ফুপাইয়া ফুপাইয়া কান্দে, ওগো আমার মালিক, ওগো আমার আল্লাহ, এই সময় আমি এই মায়ের যে পান পাখিটা বাহির করব, সন্তান তো ছোট, দুধ পান করতেছে, সন্তানকে রেখে এই মহাসমুদ্রের মধ্যে কাটের মধ্যে রেখে মাকে যদি আমি এখন নিয়ে যাই, সন্তান কোথায় যাবে? কিন্তু আল্লাহ পাকের অর্ডার, মালিকের অর্ডার, মালিকের অর্ডার কেউ তুষ্ণ করতে পারবে না, হরতাল ডাকতে পারবে না, আন্দোলনও করতে পারবে না, বিরোধিতাও করতে পারবে না। একবার চিল্লা বলেন কথা ঠিক কিনা? পারবে কি? এই সময় যদি আকুতি মিনতি হয় আর যাই যে না আল্লাহ আমি এই জান নিতে পারবো না, আমার পক্ষে সম্ভব না, সম্ভব না, সম্ভব না। ও মা, দিলটা নরম করে দাও, আমার বাজানরা, যুবক ভাইরা, দিলটা নরম করে দাও। তুমিও তো যাইবা, আমিও তো যাইব, মৃত্যুর হাত থেকে পালাইতে পারবো না, মৃত্যুর হাত থেকে পালাইতে পারবো না রে বাজান। এবার যখন পান পাখিটা বাহির করে নিলেন, আহারে পান পাখিটা যখন বাহির করে নিলেন, ছোট্ট সন্তানটা, দুধ খাওয়ানোওয়ালা সন্তানটা, বাজান রে আমার, সাগরও বোঝে না, পানিও বোঝে না, এরপরেও আপনার ঢেউ বোঝে না, কাঠের উপর সন্তানটা রয়ে গেলেন। এবার আমার আল্লাহ আর জাইলামিন কি ডাকতে বলি, পান পাখি তুমি বাহির করলা, তোমার জীবনে সবথেকে কষ্ট হয়েছিল এই পান পাখিটা বাহির করার জন্য। তবে এবার মনে রাখো, মনে রাখো, মনে রাখো, আমি আল্লাহ বাঁচানোর মালিক, আবার মৃত্যুদাতার মালিক, ওই সন্তানের কেউ নাই। আমি আল্লাহ বড় বানাইয়া বানাইয়া আমি বাদশা বানাইয়া দেব। একবার চিল্লা বলেন সুবহানাল্লাহ। হায় আফসোস, মাও নাই, বাবাও নাই, আমার মালিক আমার আল্লাহ বাঁচাইয়া রাখবে। মারহাবা বলেন। আল্লাহ পারে কিনা বাজান? কথা বলেন, পারে কিনা? যেহেতু বাপও নাই, মাও নাই, এই সময় তো আমরা অনেক সময় ব্যস্ততা হয়ে যায়, বলে অমুকের বাপ মারা গেল, মাও মারা গেল, রে ছেলেটা এতিম হয়ে গেল, মেয়েটা এতিম হয়ে গেল, ওদের কে দেখবে? কিন্তু একটা বার আমরা বলি না, আহা, যে বাপ মারা গেল, মা মারা গেল, উনি ইমানদার হিসেবে মারা গেল না বেঈমান হিসেবে মারা গেল? আসলে খাঁটি ইমানদারি হলো নাকি মুসলিম হইল নাকি বেঈমান হিসেবে মারা গেল? এই চিন্তা কেউ করি না, সকলেই চিন্তা করি হলো সংসারের, সকলেই চিন্তা করি এই সন্তানগুলো কেমন করে চলবে, সকলেই চিন্তা করি আহারে কামার কেউ তো লোক নাই, এই পরিবার কেমন করে চলাইবে। কিন্তু চলানের মালিক আল্লাহ। যদি তা না হয়, তার ডকুমেন্ট আমি তার প্রমাণ দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আরজাইলকে ডাকে বলে, আরজাইল, এই সন্তানকে আমি বাদশা বানাইয়া দেব। সুবহানাল্লাহ বলেন। সন্তানটা সুন্দর করে আহারে নদীর কিনারাতে চলে আসলেন। আহারে বাগিনীর দুটি সন্তান হয়েছিল, দুটি সন্তান মারা গিয়েছে, দুধের যন্ত্রণায় ছটফট ছটফট করতেছে, নদীর ধারে পানি খাইতে শুরু হয়েছে। ঢেউয়ের কারণে তক্তাটা সুন্দর করে ভাসিয়া ভাসিয়া বাজান রে আমার কিনারাতে এসলেন। আসিয়া সন্তানটা আসলে ওই তক্তার উপরে রয়েছে। বাগিনী পানি পান করতে গিয়ে আহারে যখন নেমে গিয়েছে, আহারে ওই দুধের স্তনটা সন্তানের মুখের কাছে পড়ে গেছে। অমনি করে চুম্বকের মতন সন্তানটা বাগিনীর দুধ চুষতে শুরু করে দিছে। সুবহানাল্লাহ। কিসের লাগে? কারণ দুধের যন্ত্রণা হলো বড় যন্ত্রণা, ঠিক কিনা কথা বলে?
মা বোনদের যাদের সন্তান হয়, এই সন্তান যাদের হওয়ার পরে যখন 7 দিন অথবা 10 দিন অথবা 1 মাস বাদে যখন মারা যায়, তখন এই মা বোনদের স্তনের একটা দুধের একটা যন্ত্রণা আছে। এই যন্ত্রণাটা অনেক সময় সহ্য না করতে পেরে অনেক সময় চিপে বাহির করে দেয়। ঠিক কিনা কথা বলেন? বাহির করে দেয়। ঠিক এই বাঘিনীর সন্তান যখন মারা যায়, দুধের যন্ত্রণার কারণে ছটফট ছটফট শুরু করলেন, কিন্তু যখন চুম্বকের মতন এই সন্তানটা যখন আপনার স্তনে লেগে গেছে, তখন এই বাঘিনীর খুবই আরাম লেগে গেছে এবং শরীরের ভিতর ভালো লাগতেছে। সুবহানাল্লাহ। ব্যাং এর যে আসলে পানি কতটুকু সামান্য পেশাব যদি করে, কিন্তু উদ্দেশ্য দুইটা, একজন ফু দিয়ে আগুন জ্বালাইবে আর একজন নিবাইবে। এই নিবানের উদ্দেশ্যের কারণে আল্লাহ ব্যাংকে একটা নিয়ামত দান করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কাকলাস মারা ওয়াজিব করে দিলেন। আজ আমি আপনি বুঝি না, মুহতারাম মুসল্লি কিরাম, বুঝি না। এভাবেই জীবন যাবে না, এভাবেই আপনার সময় যাবে না। সময় একদিন আপনার আমার ফুরিয়ে যাবে। ঠিক কিনা বাজান? কথা বলে ফুরিয়ে যাবে। এবার সেই সন্তানটা ধীরে ধীরে বড় হতে লাগে আর চিন্তা করে, আল্লাহ গো, আমার মালিক, আমার রব, এ আমাকে কেমন কোন ঘরে আমাকে জন্ম দিয়েছো। নিজের ব্রেনটির মধ্যে তিনি বুঝতে পারলেন এখানে শুধু জীবজন্তু, এখানে শুধু বাঘ ভাল্লুক রয়ে গেছে, আর আমি এই বন জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াই। কখন জানি আমার উপরে হামলা পড়ে, কখন জানি আমার উপরে এরম ভাবে আক্রমণ হয়। বাঘিনী দুধ খাওয়া অনেক সময় সন্তানকে 2.5 বছর দুধ পান করাইতে হয়। হাদিসের মধ্যে পড়েছি 2 বছর মতান্তরে 2.5 বছর সন্তান দুধ পান করে মায়ের। ঠিক অনুরূপ ভাবে 2 বছর পর্যন্ত 3 বছর পর্যন্ত এই বাঘিনীর দুধ খাইয়া ধীরে ধীরে বড় যখন হইলেন, আহারে তখন চিন্তা ফিকির শুরু হয়ে গেল। আল্লাহ পদার্থ থেকে তার চিন্তা দিয়ে দিল, নিশ্চয় নিশ্চয় এই জঙ্গলের মধ্যে আমার থাকার জায়গা নয়, আমার জায়গাটা অবশ্যই একটা ভিন্ন একটা জায়গা রয়ে গেছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। নিশ্চয় আমার একটা ভালো একটা জায়গা রয়ে গেছে। নদীর ওপারে যা দেখে কিছু কিছু মানুষগুলো হেঁটে হেঁটে যায়, মানুষগুলো এক একজন এক একটা কাজ করে। মানুষটা চিন্তা করে, আহারে ওই মানুষগুলোর মতনই তো আমি, ওনারা যেমন করে হাঁটে, ওনারা যেমন করে কাজ করতেছে, নিশ্চয় ওদের মতনই কিন্তু আমি একজন, তাহলে আমার এখানে থাকা যাবে না। ধীরে 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 অতিক্রম হতে সুন্দর করে পার হয়ে গেলেন। আহারে মুসলমান ভাইরা, পার যখন হয়ে গেলেন তদানীন্তন সময় উনি টাকা পয়সার মালিক হয়ে গেলেন, অর্থ সম্পত্তির মালিক হয়ে গেলেন। মালিক হওয়ার পরে বাদশা হয়ে গেলেন, বাদশা সাদ্দাত হয়ে গেলেন। 1 নয় 2 নয়, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মানুষ হয়ে গেলেন। তখন চিন্তা করলেন যে আমি এত টাকার মালিক, আমি এত টাকার ধন সম্পত্তির মালিক, আমি আল্লাহ পাকের মতন একটা জান্নাত বানাইবো। সুবহানাল্লাহ বলেন। ওনার মনের ভিতরে একটা এরাদা শুরু হয়ে গেল যে আমি এত টাকা পয়সা, এত পয়সা, এত ধন সম্পত্তি, আমি টাকা দিয়ে কি করবো, অতএব আমি আল্লাহর মতন একটা জান্নাত বানাইবো। কিন্তু এখনো উনি বোঝে নাই যে মালিক আমার আল্লাহ আমার কোত্থেকে কই নিয়ে এসেছে, এখনো বুঝে আসে নাই। এরপরে সুন্দর করে এলান করে দিলেন, সাদ্দাত তুমি যা করতেছো এটা কি সঠিক? তুমি ভুল করতেছো। আমি রব জান্নাত আর জাহান্নাম বানিয়েছি, আমি আল্লাহ জান্নাত বানাইছি, আমি আল্লাহ জাহান্নাম বানাইছি। দুনিয়ার কোনো বাকশক্তি হয় নাই, দুনিয়া মানুষের কোনো পাওয়ার হয় নাই আল্লাহর মতন একটা জান্নাত বানায় দেখাইতে পারে। মানুষের কোনো ক্ষমতা হয় নাই যে আল্লাহর মতন একটা জাহান্নাম বানাইতে পারে। একজন মানুষকে জিজ্ঞাসা করা হয়েছে, ওহে তুমি জান্নাতি হয়ে গেছো, চলে যাও। ধীরে 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 রওনা হয়ে গেছে, ধীরে ধীরে রওনা হয়ে গেছে। আল্লাহ পাক আবার ডাক দিছে, ওহে বান্দা তোমাকে বললাম তুমি জান্নাতে যাও, কিন্তু ধীরে ধীরে কেন রওনা দিলা? বলে মালিক তুমি অর্ডার যখন করেছো জান্নাতে চলে যাও, তখন আমার দীর্ঘ বিশ্বাস, আমার মনের আশা, মনের আকাঙ্ক্ষা তুমি জান্নাতে আমাকে দিবে বিধায় এই জন্য আমাকে জান্নাতে যাওয়ার জন্য বলেছো, এই জন্য আমি ধীরে 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 আমি আল্লাহ পাকের অর্ডার ফলো করছি। জোরে বলেন সুবহানাল্লাহ।
আরেকজনকে ডাক দিয়ে আমার মালিক আমার রব বলতেছে তুমি জাহান্নামে যাও, দ্রুতগামী জাহান্নামে দৌড়াইছে। অমনি আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছে এদিকে আসো, তোমাকে যখন বললাম জাহান্নামে যাও তখন তুমি এত দ্রুতগামী গেলাও, কারণটা কি? বলো গো মালিক, ওগো আমার রব, আমি দুনিয়াতে থেকেছি কিন্তু আপনার অর্ডার পালন করি নাই, আপনার হুকুম পালন করি নাই, আপনার যতগুলো অর্ডার ছিল আমি অমান্য করে এসেছি। আজও যদি আমি অমান্য করি, আজও যদি আপনার কথাকে আমি ব্রেক লাগাই, তাহলে মালিক আপনি তো সহ্য করতে পারবেন না। এই জন্য আমি আল্লাহ, আমি মাওলার অর্ডার কারণে আমি জাহান্নামের দিকেও দ্রুত আমি এরকম ভাবে দৌড়ায়া যাচ্ছি। আমার আল্লাহ ডাক দিয়ে বলে ওহে বান্দা, তোর এত মায়া, এত তোর দয়া, আমি যে রব তোকে ক্ষমা করব, আমি যে তোকে দয়া করব, আমি যে তোকে ক্ষমা করব, এত তোর বিশ্বাস? বলে ইয়া আল্লাহ, ওগো মালিক, আমি দুনিয়াতে আপনার ইবাদত করতে আসতে পারি নাই, আমি কিছু ইবাদত করেছি, কিছু আপনার আদেশ লগ্ন করেছি, যার কারণে আজ আমি জাহান্নামী হয়ে গেছি। আপনি অর্ডার করেছেন, আমি আপনার অর্ডার ফলো করতেছি, এতে আপনার জাহান্নাম আর জান্নাত কি আছে আমি তা জানি না। অমনি আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছে বান্দা, এই উপলব্ধ করার কারণে, এই মনস্তাব করার কারণে, আমি যে রহমান, আমি যে গফফার, এটা মনে করার কারণে আমি আল্লাহ তোর জাহান্নামকে ক্যান্সেল করে দিয়ে আমি জান্নাতে দিয়ে দিলাম। সন্তানটা ধীরে ধীরে বড় হইয়া বাচ্চা বানাইয়া দিলেন। বাচ্চা বানাইলেন কে? আর উঠে জবান খুলে বলেন কে? বাচ্চা বানায় আল্লাহ, আবার ফকির বানায় কে? আল্লাহ। তাহলে বাচ্চা বানায় আল্লাহ, ফকিরও বানায় আল্লাহ। তাহলে এবার লক্ষ্য করেন আমার প্রিয় মুসলিম মিল্লাত, আমার মা বোনেরা লক্ষ্য করো, সুন্দর করে দেখুন বাচ্চা নাম যখন হয়ে গেল বাচ্চা সাজ্জাদ, আহারে জান্নাত বানাইলেন। কত সুন্দর করে বানায়, যেখানে যা লাগবে আহারে টাইলস, এসি দ্বারা, ফুল দ্বারা, রুম দ্বারা এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করলেন। বাজারে আমার দুনিয়াতে এমনও মানুষ আছে 10 তলা 5 তলা 50 তলা বিল্ডিং বানায়। কথা বলেন আছে কিনা? আহারে 10 তলা 20 তলা বিল্ডিং বানায়, টাইলস লাগায়, এসি লাগায়। মনে রাখো মুসলমান ভাইয়েরা, ওরাই সবথেকে লাভবান যারা দুনিয়াতে কোনো টাইলস লাগাইলো না, যারা এসি লাগাইলো না, 10 তলা বানাইলো না, 50 তলা বানাইলো না, ওরাই কেবল মাত্র আপনার হলো লাভবান। যারা দুনিয়ার উপরে সামান্য আপনার ছোট ছোট ঘর বানাইয়া থাকার মতন একটা ব্যবস্থা করিয়া থাকলো, ওই মানুষগুলাই হলো সবথেকে লাভবান, সবথেকে লাভবান। সিল্লা বলেন সুবহানাল্লাহ। বাজানরা আমার এবার বড় হইয়া সুন্দর করে জান্নাত বানাইলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন আর জাইল, যাও যাও যাও, এই সাদ্দাত আর জান্নাতে ঢুকতে পারবে না। বলে দাও, বলে দাও, আমার নাফরমানি করেছে, আমি দ্বীনের আলো দেখাইছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমি সঠিক পথটা দেখাইয়াছিলাম, আমি কোরআনের সুন্দর করে পথ দেখাইয়াছিলাম। সাজ্জাদ মানে নাই, বাচ্চা সাজ্জাদ মানে নাই, এই জন্য নিজে জান্নাত বানাইয়া জান্নাতে ঢুকবে। আর জাইল রে, আমি তোমাকে অর্ডার করে দিলাম, অর্ডার করে দিলাম, যাও যাও যাও, ওই সাজ্জাদের পান পাখিটা বাহির করে নিয়ে আসো, জানটা বাহির করে নিয়ে আসো। এবার আর জাইল আমি নাসিয়া জান বাহির করবে, অমনি ডাক দিয়ে বলতেছে আর জাইল আমি, তুমি আমার সামনে দাঁড়াইয়া গেলা, ভাই আমাকে সামান্য একটা সময় দাও, মাত্র 10টা মিনিট সময় দাও, আমি যে জান্নাত বানাইলাম জান্নাতের ভিতরে ঢুকিয়া ঢুকিয়া আমি দেখতে চাই কত সুন্দর করে কাজ করেছি, আমাকে সুন্দর করে একটু টাইম দাও। আর যাই আমি ডাকতে বলি, টাইম দেওয়ার মালিক আমি না, টাইম দেওয়ার মালিক হলো আমার। জবান খুলে বলেন কে? আল্লাহ। আল্লাহ হলো টাইম দেওয়ার মালিক। আর জালামিন ডাক দিয়ে বলতেছে সাজ্জাদ রে, তোমার এক পাও আছে গোড়ার উপরে, আর এক কদমটা তোমার জমিনে পড়বে, এতটুকু সময় আমার রব আমার আল্লাহ দেয় নাই, দেয় নাই। সাজ্জাদ রে, তোমাকে বানাইছে কোত্থেকে তুমি জানো? তোমার এমন একটা মা, আহারে দিনদারওয়ালা মা, সমুদ্রের মধ্যে পড়ে মরে মারা গেল, আমি তারই জান বাহির করেছিলাম। তক্তার উপরে বাসিয়া বাসিয়া আসে বাগনির দুধ খাওয়াইয়া আমার রব আমার আল্লাহ মানুষ বানাইলো, তোমাকে সুন্দর করে লালিত পালিত করলো বাগিনীর কাছে, বড় বানাই
বানাইয়া এরপরে তুমি যখন আল্লাহর নাফরমানি শুরু করে দিলা, আমার আল্লাহ ধীরে ধীরে তোমার বুকের দিক থেকে নেক নজরটা সরাইয়া ফেললেন, রহমত দয়াটা সরাইয়া ফেললেন। এরপরে টাকা পয়সা অহংকারের কারণে তুমি জান্নাত নিজের টাকায় দিয়ে বানাইলা। আমার রব অর্ডার করেছে একটা মাত্র জান্নাত আছে, আমি জান্নাত বানাইছি, আমি জান্নাতে যাদেরকে দেব তাদেরকে জান্নাত দেখাইব। আর দুনিয়াতে যারা আমার সাথে নাফরমানি করবে, আমার সাথে যারা গাদ্দারি করবে, আমার সাথে যারা অহংকারী করবে, আমার সাথে যারা হিংসা করবে, আমার অহংকারের চাদরটা যারা টানবে, আরে তোমরা জানো না ওই ফিরাউনের কি অবস্থা হয়েছিল, নমরুদের কি অবস্থা হয়েছিল, এরপরে ওই আবু জেহেলের কি অবস্থা হয়েছিল, বক্তি নসরের কি অবস্থা হয়েছিল। তোমরা কি জানো না আমার সাথে দুশমনি করে যারা দুশমনি করেছে তারা ভালো থাকতে পারে নাই। আমি আল্লাহ সাদ্দাককেও আমি ভালো রাখবো না, কারণ আমি বাগিনীর দুধ খাওয়াইয়া মানুষ করেছি। আর আমার আল্লাহ রব্বুল আলামিনের আইন ভুলে গেছে, আমার মাওলাকে ভুলে গেছে, আমার আল্লাহকে ভুলে গেছে। আমার আল্লাহকে ভুলে যাওয়ার কারণে মানুষ রে জাহান্নাম কিনে নিয়েছে। একবার সিল্লা বলেন কথা ঠিক কিনা?